নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বর্তমানে তৃতীয়বারের জন্য ভারতবর্ষে যে মোদী সরকার বা বিজেপি সরকার এসেছে তা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে এবং আমরা এটাও জানি এই বছর অর্থাৎ 2024 লোকসভা যে ইলেকশানটা হলো সেই ইলেকশানের রেজাল্টের পর বিজেপির যে সংখ্যাগরিষ্ঠ যে ফলাফল বা তাদের যে সিট নাম্বার সেটা কিন্তু অনেক কমে গেছে এবং তারা তাদের যে সমস্ত শরিক দল ছিল সেই সমস্ত শরিক দলগুলোকে নিয়ে তারা নতুনভাবে কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রিসভা গঠন করেছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো বর্তমানে আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে কোন কোন মন্ত্রী বা কোন কোন প্রার্থীরা যারা জিতেছিলেন তারা কোন কোন পদ পাচ্ছেন এবং তারা কোন কোন পদে নিজেদের দায়িত্ব সামলাবেন। তো চলুন বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এই যে 2024 যে লোকসভা ইলেকশানটা হলো সেই লোকসভা ইলেকশানের পরে যে সমস্ত প্রার্থীরা জিতেছেন এবং তারা সরকার গঠনে নিজেদের শরিক মনে করেছেন, তারা বিজেপি সরকারের হাত ধরেছেন, তারা কোন কোন দায়িত্ব পাচ্ছেন, কোন কোন ডিপার্টমেন্টে তারা এখন নিজেদেরকে দায়িত্ব পেয়ে তাদের যে কর্তব্য তারা পালন করবে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে শুরু করব এবং শুরু করা যাক প্রথমেই নরেন্দ্র মোদীর নাম দিয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা কিন্তু আমাদের প্রত্যেকেই জানা এবং বিজেপি যে দল রয়েছে সেই দলের সদস্য তিনি যে সমস্ত ডিপার্টমেন্ট সামলাবেন তার মধ্যে থেকে প্রথমেই পড়ছে প্রাইম মিনিস্টার, এছাড়া রয়েছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অফ স্পেস, অল ইম্পর্টেন্ট পলিসি ইস্যুস এবং তার সঙ্গে রয়েছে পোর্টফোলিও নট অ্যালোকেট টু দ্য মিনিস্টার। এছাড়া পরের যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে প্রথমেই নাম আসছে রাজনাথ সিংয়ের, ইনি বিজেপি দলের সদস্য এবং ইনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাবেন। এছাড়া রয়েছে অমিত শাহ, তিনিও বিজেপি দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কোঅপারেশন এই দুটো দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছে নীতিন জয়রাম গডকারি, যিনি বিজেপি দলের সদস্য। এছাড়া তিনি যে সমস্ত পদগুলো সামলাবেন, যে সমস্ত ডিপার্টমেন্ট সামলাবেন সেটি হলো মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। এছাড়া রয়েছে জগৎ প্রকাশ নাড্ডা, যিনি বিজেপি দলের সদস্য, তিনি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স এই দুটো ডিপার্টমেন্ট সামলাবেন। এছাড়া পরের যে মন্ত্রীকে আমরা পাচ্ছি তার নাম হলো শিবরাজ সিং চৌহান, ইনিও বিজেপি দলেরই কিন্তু সদস্য রয়েছেন। ইনি অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্ট সামলাবেন। এছাড়া রুরাল ডেভেলপমেন্ট এই মিনিস্ট্রিতেও তিনি সামলাবেন। এছাড়া রয়েছে নির্মলা সীতারামন, তিনি অর্থমন্ত্রী, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এই দুটো দপ্তর সামলাবেন। তাছাড়া রয়েছে সুব্রমণিয়াম জয়শঙ্কর, বিজেপির সদস্য, তিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই দপ্তর সামলাবেন। এছাড়া মনোহর লাল, যিনি বিজেপির সদস্য, তিনি সামলাবেন হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, তার সঙ্গে রয়েছে মিনিস্ট্রি অফ পাওয়ার এই দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছে এইচ.ডি. কুমারস্বামী, যিনি জেডিএস দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ, মিনিস্ট্রি অফ স্টিল এই দুটো দপ্তর তিনি সামলাবেন। এবং পরবর্তী যে মন্ত্রীর নাম নেব সেটি হলো পীযূষ গোয়েল, তিনি বিজেপি দলেরই সদস্য, তিনি যে দপ্তর সামলাবেন সেটি হলো মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই দুটো দপ্তর তিনি সামলাবেন। এছাড়া রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ তিনি শিক্ষামন্ত্রী। এছাড়া রয়েছে জিতেন রাম মাঞ্ঝি, যিনি HAM হাম দলের একটি প্রতিনিধি তিনি, এবং তিনি যে সামলাবেন দপ্তরটি সেটি হলো মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এছাড়া রয়েছে রাজীব রঞ্জন সিং অ্যালিয়াস লালান সিং, যিনি জেডিইউ দলের সদস্য, তিনি সামলাবেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রাজ, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ডেয়ারিং এই দপ্তরগুলো সামলাবেন। এছাড়া রয়েছেন সর্বানন্দ সোনোয়াল, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এই সমস্ত দপ্তরগুলো তিনি সামলাবেন। এছাড়া রয়েছেন যে পরের যে মন্ত্রী তার নাম হলো বীরেন্দ্র কুমার, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই দপ্তরটি তিনি সামলাবেন। এছাড়া রয়েছে কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু, যিনি টিডিপি দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন এই দপ্তরটি সামলাবেন। এছাড়া রয়েছে প্রহ্লাদ যোশী, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এছাড়া তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি এই দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছে জুয়াল ওরাম, যিনি বিজেপি দলের সদস্য,
তিনি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অর্থাৎ যে আদিবাসী সম্প্রদায়, সেই আদিবাসী সম্প্রদায়ের সমস্ত দপ্তরটি তিনি সামলাবেন। এছাড়া রয়েছেন পরবর্তী যে মন্ত্রী, তার নাম হলো গিরিরাজ সিং, তিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। এছাড়া রয়েছে অশ্বিনী বৈষ্ণব, যিনি সামলাবেন মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এই দুটি দপ্তর তিনি সামলাবেন। এবং পাশাপাশি তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এবং পরের যে মন্ত্রী তিনি হলেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, এই দুটি দপ্তর তিনি সামলাবেন। এছাড়া পরের যিনি মন্ত্রী তিনি হলেন ভূপেন্দর যাদব, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এছাড়া গজেন্দ্র সিং শেখাওয়াত, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, এই দুটি দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছে অন্নপূর্ণা দেবী, যিনি বিজেপি দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এই দপ্তরটি সামলাবেন। এছাড়া রয়েছেন কিরেন রিজিজু, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স, এই দুটি দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছেন হরদীপ সিং পুরী, যিনি রাজ্যসভার সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এছাড়া রয়েছেন মনসুখ মান্দাভিয়া, যিনি বিজেপির সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই দপ্তরটি। পাশাপাশি তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এই দুটি দপ্তর তিনি সামলাবেন। এবং পরের মন্ত্রীর নাম হলো জি কিষাণ রেড্ডি, যিনি বিজেপির সদস্য, তিনি মিনিস্ট্রি অফ কোল, মিনিস্ট্রি অফ মাইন্স, এই দুটি দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছেন চিরাগ পাসওয়ান, যিনি এলজেপি পার্টির সদস্য, তিনি মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এই দপ্তরটি সামলাবেন। এছাড়া রয়েছেন সি আর পাটিল, যিনি বিজেপি দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ জল শক্তি, এই দপ্তরটি সামলাবেন। এছাড়া পরের যে মন্ত্রী, সেই মন্ত্রীর নামটি হলো মিনিস্ট্রি অফ স্টেট, এখানে ইন্ডিপেন্ডেন্ট চার্জ থাকছে, যার নাম হলো রাও ইন্দ্রজিৎ সিং, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড মিনিস্ট্রি অফ প্ল্যানিং, এই দপ্তর সামলাবেন। এছাড়া রয়েছেন তিনি মিনিস্ট্রি অফ কালচার, এই দপ্তর সামলাবেন। এবং ডক্টর জিতেন্দ্র সিং, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়া তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, এই দুটি দপ্তর তার হাতে থাকছে, তিনি এই দুটি দপ্তর সামলাবেন। এবং পরে যে মন্ত্রীর নামটি আসছে, সেই মন্ত্রীর নাম, এবং পাশাপাশি এটিও বলবো যে ইনি সামলাবেন প্রাইম মিনিস্টার অফিস, এই যে দপ্তরটি। এছাড়া রয়েছেন তিনি মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক ডিফেন্স অ্যান্ড পেনশনস। এছাড়া রয়েছেন তিনি ডিপার্টমেন্ট অফ অটোনমিক এনার্জি এবং ডিপার্টমেন্ট অফ স্পেস, এই সমস্ত দপ্তরে কিন্তু তিনি প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন। এছাড়া তিনি অর্জুন রাম মেঘওয়াল, যিনি বিজেপির সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস এবং মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, এগুলো সামলাচ্ছেন। এবং পরের যে মন্ত্রী, সেই মন্ত্রীর নাম হলো যাদব প্রতাপ রাও গণপত রাও, যিনি শিবসেনা দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই দুটি দপ্তর তাকে দেওয়া হয়েছে। এবং জয়ন্ত চৌধুরী, যিনি আরএলডি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এবং তিনি সামলাবেন পাশাপাশি মিনিস্ট্রি অফ এডুকেশন, তিনি এই দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। এবং পরের যে মন্ত্রী রয়েছেন, তার নাম হলো জিতিন প্রসাদ, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এছাড়া তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই দুটি দপ্তর সামলাচ্ছেন। এছাড়া রয়েছেন শ্রীপাদ ইয়াসো নাইক, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এই দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন। এবং পঙ্কজ চৌধুরী, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এই দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়া কৃষ্ণন পাল, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কোঅপারেশন। এছাড়া রামদাস আথওয়ালে, যিনি আরপিআই দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এছাড়া রামনাথ ঠাকুর, যিনি জেডিইউ দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। এছাড়া রয়েছেন নিত্যানন্দ রায়, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এবং পাশাপাশি থাকছে অনুপ্রিয়া পাটেল, যিনি আপনা দলের সদস্য, তিনি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই দপ্তর, এবং মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স, এই দপ্তরে কিন্তু সামলাচ্ছেন। এবং মন্ত্রিসভার তালিকাতে পরের যে মন্ত্রী, সেই মন্ত্রীর নাম হলো ভি সামান্না, যিনি বিজেপি দলের সদস্য, তিনি সামলাচ্ছেন মিনিস্ট্রি অফ জলশক্তি, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অর্থাৎ রেলওয়ে মিনিস্ট্রির তিনি প্রতিমন্ত্রী। এবং চন্দ্রশেখর
পেম্মা সানি যিনি টিডিপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং পাশাপাশি তিনি এই দপ্তরটি সামলাবেন যে মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন যে দপ্তর সেটি হলো। এছাড়া তিনি সামলাবেন এসপি সিং বাঘেল যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। এছাড়া তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। এই সমস্ত দপ্তরগুলোর তিনি প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন এসপি সিং বাঘেল এবং শোভা কারানলাজে যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এছাড়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এই দপ্তর সামলাবেন। এছাড়া কীর্তিবর্ধন সিং বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই দপ্তর সামলাবেন এবং বিএল ভার্মা যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এছাড়া তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। শান্তনু ঠাকুর তিনি বিজেপি দলের সদস্য মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এই দপ্তর তিনি সামলাবেন। সুরেশ গোপী যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই দুটি দপ্তর তাকে দেওয়া হয়েছে এবং ডক্টর এল মুরুগান যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। এছাড়া মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এই দুটি দপ্তর তাকে দেওয়া হয়েছে ডক্টর এল মুরুগানকে। এছাড়া অজয় তামতা যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এছাড়া বন্দি সঞ্জয় কুমার যিনি বিজেপি দলের সদস্য তিনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সামলাবেন। এছাড়া কমলেশ পাসওয়ান যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এছাড়া ভাগীরথ চৌধুরী বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। সতীশচন্দ্র দুবে যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কোল। মিনিস্ট্রি অফ মাইন্স অর্থাৎ এই দুটি দপ্তরের তিনি প্রতিমন্ত্রী। সঞ্জয় শেঠ যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ডিফেন্স। রভনীত সিং বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। মিনিস্ট্রি অফ রেলওয়েজ এই দপ্তরের তিনি প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন। এছাড়া দুর্গাদাস উইকেই যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ইনিও এই দপ্তরের প্রতিমন্ত্রী। এছাড়া তিনি থাকছেন রাক্সা নিখিল খাদসে যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। সুকান্ত মজুমদার যিনি সামলাবেন মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন তিনি প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন। সাবিত্রী ঠাকুর বিজেপি দলের সদস্য তিনি সামলাচ্ছেন মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইনিও প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন। তখন সাধু যিনি বিজেপি দলের সদস্য তিনি মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স সামলাচ্ছেন। রাজভূষণ চৌধুরী বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ জলশক্তি। ভূপতি রাজু শ্রীবাস্তব ভার্মা যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ। মিনিস্ট্রি অফ স্টিল এই দুটি দপ্তরের প্রতিমন্ত্রী থাকছেন। হর্ষ মালহোত্রা বিজেপি দলের সদস্য তিনি সামলাচ্ছেন মিনিস্ট্রি অফ কোঅপারেট অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। এছাড়া নিমুবেন জয়ন্তীভাই বোম্বানিয়া যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। মুরলীধর মহল যিনি বিজেপি দলের সদস্য তিনি সামলাবেন মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন এবং জর্জ কুরিয়ান যিনি বিজেপি দলের সদস্য তিনি মাইনরিটি অ্যাফেয়ার্সের মন্ত্রী সামলাবেন এবং হাজবেন্ডারি ডেয়ারিংয়ে থাকছেন। পবিত্র মার্ঘেদিয়া যিনি বিজেপি দলের সদস্য তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মাইনরিটি অফ টেক্সটাইল এই দুটি পদে কিন্তু থাকছেন। এবং বন্ধুরা এই যে ওয়েবসাইটটি আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি সেটি হলো ইন্ডিয়া ব্রিফিং। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি এই তথ্যটি আপনাদের জন্য পেশ করলাম এবং আপনারা চাইলে অবশ্যই এই যে ওয়েবসাইটটি সেটি আপনারা ভিজিট করে এই তথ্যটি দেখতে পারেন এবং আপনাদের কি মতামত রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে ভারতীয় জনতা পার্টির একটা নতুন করে সরকার আবার তৈরি হলো, যেখানে তাদের শরিক দলকে নিয়ে কিন্তু এই নতুনভাবে সরকার তৈরি করেছে, যেটা আগামী 5 বছর ধরে আমাদের ভারতবর্ষের গোটা দেশটাকে তারা সামলাবেন এবং তাদের কী ফলাফল হয় সেটি আগামী কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো। আমাদের অপেক্ষা করতে হবে এবং তার পাশাপাশি এটিও আপনাদের জানাবো যে সমস্ত জায়গায় বিজেপি হেরে গিয়েছে সেখানে অনেক বিজেপি সদস্যরা কিন্তু এখন অনেক টর্চার হচ্ছে, তাদের উপর অনেক অত্যাচার চলছে। এখন সেটা কিন্তু অবশ্যই বন্ধ করা উচিত, কারণ মানুষে মানুষে ভেদাভেদ কিন্তু অবশ্যই মানুষই কোনোদিন সৃষ্টি করে না, এটা পার্টির নেতাদের দ্বারাই কিন্তু হয়ে থাকে। এবং অবশ্যই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে এরকম ঝামেলার মধ্যে না গিয়ে অবশ্যই শান্তিপূর্ণভাবে
কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করুন, এই আমার অনুরোধ আছে আপনাদের জন্য। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।